আমাদের বাপ চাচারা একবার রক্ত দিয়েছে, প্রয়োজন হলে আমরা আবার রক্ত দিব। এই দেশের মাটিকে হিন্দু মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। মুসলমান ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনাদের যা যা আছে তাই নিয়ে আপনারা প্রস্তুত থাকবেন, যে কোনো সময় আপনাদের মাঠে নামা লাগতে পারে। এই জন্য বলতেছি, আমার এই ভিডিওটা প্রচন্ড পরিমাণ শেয়ার করে সারা বাংলার মানুষকে দেখিয়ে দিবেন। আর আপনারা সবাই সচেতন থাকবেন, বাংলাদেশে কোনো হিন্দুর ঠাঁই হবে না, হিন্দু চলে যাবে ইন্ডিয়া, আমরা বাংলাদেশে কোনো হিন্দুকে থাকতে দিব। উপচে পড়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন আছি যাত্রাবাড়ি ফ্লাইওভারের উপরে, এবং আপনারা জানেন দেশব্যাপী ইহুদি খ্রিস্টানদের পতাকার ছড়াছড়ি এবং তাদের ভালোবাসা নিয়ে মানুষ উপচে পড়েছে। সেই জায়গায় আমরা আজকে কালেমার পতাকা যাত্রাবাড়ি ফ্লাইওভার সহ বিভিন্ন স্থানে লাগিয়েছি, আপনারা জানেন। সেই সুবাদে আমরা আজকে আপনাদেরকে দেখাতে চাই যে আমরা যাত্রাবাড়ি ফ্লাইওভারের উপরে, এই যে ফ্লাইওভার যাত্রাবাড়ি থেকে সংলগ্ন ফ্লাইওভারের উপরে আমরা কালেমা খচিত পতাকা লাগাচ্ছি। এই যে আলহামদুলিল্লাহ আমরা যাত্রাবাড়িতে কালেমা খচিত পতাকা উড়িয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা। কালেমা খচিত পতাকা যাত্রাবাড়ি ফ্লাইওভারের উপরে উঠছে। যাত্রাবাড়ি ফ্লাইওভারের উপরে কালেমা খচিত পতাকা আমরা উড়িয়ে দিচ্ছি, এবং আপনাদেরকে জানিয়ে দিতে চাই, এই কালেমা খচিত পতাকা যদি কোনো গোষ্ঠী বা কোনো সংগঠন খুলে ফেলার চেষ্টা করে, আমরা তাদের ব্যাপারে অবশ্যই কঠিন কোনো পদক্ষেপে যেতে বাধ্য হব। কারণ আপনারা জানেন যে আর্জেন্টিনা, ব্রাজিল সহ বিভিন্ন দেশের পতাকা তারা উড়িয়ে যাচ্ছে। আর্জেন্টিনা, ব্রাজিলের পতাকা তারা একদম নির্দ্বিধায় কোনো বাধা ছাড়া উড়িয়ে যাচ্ছে। আমরা কেন কালেমা পতাকা সেখানে উড়াতে পারছে? সেই হানিফ ফ্লাইওভারের উপরে আমরা এই কালেমা খচিত পতাকা উড়াচ্ছি। আমরা এটা লাগিয়ে দিয়েছি, যদি কোনো গোষ্ঠী বা কোনো সংগঠন, কোনো ব্যক্তি খুলে ফেলার চেষ্টা করে, সেটার জন্য কঠিন কোনো পদক্ষেপে যেতে হলে সেটা আপনারা অবশ্যই যাবেন। আমরা সর্বোচ্চ সহযোগিতা করব, অথবা আমরা যাব, আপনারা সর্বোচ্চ সহযোগিতা করবেন। এটা হলো যাত্রাবাড়ি হানিফ ফ্লাইওভার উঠতেই, হানিফ ফ্লাইওভারের উপরে উঠতেই যে দেখতে পাচ্ছেন আপনারা কালেমা খচিত পতাকা পথ পথ করে উঠছে আলহামদুলিল্লাহ। এই যে কালেমা খচিত পতাকা যাত্রাবাড়ি ফ্লাইওভারের উপরে পথ পথ করে উঠছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে আলহামদুলিল্লাহ সারা দেশব্যাপী যখন ইহুদি খ্রিস্টানদের পতাকা করছি, এই যে দেখতে পাচ্ছেন আপনারা। বারবার একটা ফোন আসছে, ফোনের কারণে বারবার কেটে যাচ্ছে লাইটটা। যাই হোক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যাত্রাবাড়ি ফ্লাইওভারের উপরে, এটা আমরা আছি এখন যাত্রাবাড়ি ফ্লাইওভারের উপরে, আমরা কালেমা খচিত পতাকা উড়াচ্ছি। আমরা এখানে তামিম আল আদনান আছে আমাদের সাথে, এবং বাইজিদ ভাই আছে, সেই সাথে রিহাব আছে আমাদের সাথে আলহামদুলিল্লাহ। আমিও আছি, এনামুল হাসান, সেই সাথে আপনাদের একজন প্রিয় মুখ, প্রিয় ব্যক্তিত্ব, আমার খুব ক্লোজ বন্ধু জাহিদুল ইসলাম মিরাজ এখানে পতাকা লাগাচ্ছে আলহামদুলিল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, আমরা যতদিন একসাথে আছি ইনশাল্লাহ। এই যে দেখেন ওদের হাতের কি অবস্থা, যাত্রাবাড়ি ফ্লাইওভারের উপরে, হানিফ ফ্লাইওভারের উপরে আলহামদুলিল্লাহ। আমরা যদি বাংলাদেশের মানুষ ইহুদি খ্রিস্টানদের পতাকা আরামসে রেলি দিতে পারে, কোনো নির্দ্বিধায় কারো বাধাবিহীন রেলি দিতে পারে, সেখানে আমরা কেন যাত্রাবাড়ি ফ্লাইওভারের উপরে কালেমা খচিত পতাকা লাগাতে পারবো না? সেটা আমাদের অধিকার। যদি রাষ্ট্রীয় গণতন্ত্র রাষ্ট্রে যদি ব্রাজিল, আর্জেন্টিনার পতাকা নির্দ্বিধায় উড়ানোর অধিকার থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদেরও কালেমা খচিত পতাকা উড়ানোর অধিকার রয়েছে, এবং সেটাতে যদি রাষ্ট্র বা কোনো পক্ষ যদি বাধা দেয়, সেই জায়গায় আমরা সেটা কঠিন কোনো পদক্ষেপে যেতে বাধ্য হবে ইনশাল্লাহ। সেই জায়গায় আমরা এই যে আলহামদুলিল্লাহ কালেমা খচিত পতাকা এই যে উড়াচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন, লাগাচ্ছি আমরা কালেমা খচিত পতাকা। জি, এই যে কালেমা খচিত পতাকা যাত্রাবাড়ি হানিফ ফ্লাইওভারের উপরে, ঠিক হানিফ ফ্লাইওভার উঠেই সামান্য উপরে পকেট গেট থেকে শুরু করে আমরা এই যে কালেমা খচিত পতাকাগুলো দেখতে পাচ্ছেন আপনারা। এই যে কালেমা খচিত পতাকাগুলো উঠছে, এই যে উঠছে চারপাশেই কালেমা খচিত পতাকা যাত্রাবাড়ি হানিফ ফ্লাইওভারের উপরে উঠছে আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন আপনারা। বেশ কিছু পতাকা আমরা লাগিয়ে দিয়েছি ইতিমধ্যে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা আলহামদুলিল্লাহ। এই যে কালেমা খচিত পতাকা যাত্রাবাড়ি হানিফ ফ্লাইওভারের উপর উঠছে, এবং সেটা আমরা লাগাচ্ছি, আরও লাগিয়ে যাব। ঢাকা শহর সহ বিভিন্ন অলিগলিতে আমরা পতাকাগুলো লাগিয়েই যাব। আপনাদের সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি, এবং আপনারা যদি এটা কেউ খুলে ফেলার চেষ্টা করে, সেটা খুলে ফেলে কিংবা এটা যে কোনো যদি এটাকে নষ্ট করার চেষ্টা করে কোনো গোষ্ঠী বা কোনো সংগঠন বা রাষ্ট্রকে আমি বলি না, যদি রাষ্ট্র করে আর কি, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনারা কঠিন যে কোনো পদক্ষেপে যদি যেতে হয় তাহলে অবশ্যই যাবেন ইনশাল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন আপনারা হানিফ ফ্লাইওভারের উপরে আমরা পতাকা কালেমা খচিত পতাকা এই যে পথ করে উঠছে আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন। এই যে ওই পাশেও লাগাচ্ছি, আমরা ওই পাশেও লাগিয়েছি, এই যে ওই পাশেও বেশ কিছু লাগিয়েছি, এই পাশেও আমরা বেশ কিছু লাগিয়েছি আলহামদুলিল্লাহ।
দেখতেই পাচ্ছেন। যদি দেশের মধ্যে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা উড়াতে পারে, আমরা কেন পারবো না কালেমা পতাকা উড়াতে? আমরা কালেমা খচিত পতাকা কেন উড়াতে পারবো না? কালেমা খচিত পতাকা নিয়ে তাদের এত চুলকানি কোথায়? কি জন্য কালেমা পতাকা নিয়ে? যেই কাপড়ের মধ্যে ব্রাজিলের দেশের পতাকা ছাপ দেওয়া হয়, আমরা সেই কাপড়ের মধ্যেই আজকে কালেমার শব্দটা ছাপ দিয়েছি, কালেমাটা ছাপ দিয়েছি। তাহলে এটা কেন আমাদের দেশে উড়াতে দিবে না? এটা কেন আমাদের দেশে উড়াতে গেলে বাধা হবে? আমরা সেই জায়গা থেকে আপনাদেরকে বলবো, এই যে আমরা হানিফ ফ্লাইওভারের উপরেই কালেমা খচিত পতাকা, বেশ কিছু কালেমা খচিত পতাকা উড়িয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, বেশ কিছু কালেমা খচিত পতাকা আমরা উড়িয়ে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, কালেমা খচিত পতাকাগুলো উঠছে। একটা পতাকা মনে হয় বেজে গিয়েছে। এই 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 পতাকা ছুটে দাও, পতাকা ছুটে দাও। এটা মনে বাইজে গেছে কিছুর সাথে, ছুটে দাও তো, এটা ছুটে দাও, এটা একটু ছুটে দাও। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কালেমা খচিত পতাকা উঠছে আলহামদুলিল্লাহ, যাত্রাবাড়ি ফ্লাইওভারের উপরে, ঠিক ফ্লাইওভারের উপরেই এই কালেমা খচিত পতাকাগুলো উঠছে আলহামদুলিল্লাহ। আমরা উড়াচ্ছি, আরো উড়িয়ে যাব। কালেমা আমাদের মুসলমানদের কালেমা, এটাকে উড়াতে গেলে কেন বাধা আসবে? বাধার সম্মুখীন আমরা কেন হব? কালেমা আমাদের, আমরা মুসলমান এবং আমরা এখানে বসবাস করি। যদি ইহুদি খ্রিস্টানদের পতাকা তারা আরামে উড়াতে পারে, কোনো বাধাবিহীন উড়াতে পারে, আমরা লাগাচ্ছি আলহামদুলিল্লাহ। তারা বেশ সহযোগিতা করেছে, তাদের হাতের অবস্থা দেখুন, তারাও আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করেছে। আমরা ফ্লাইওভারের উপরে কালেমা খচিত পতাকা উড়াচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা, লাগিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। বেশ কিছু কালেমা পতাকা আমরা ফ্লাইওভারের উপর লাগিয়ে দিয়েছি, এই যে উঠছে কালেমা খচিত পতাকা, উঠছে আলহামদুলিল্লাহ, উঠছে বেশ কিছু কালেমা পতাকা উঠছে এবং এগুলো উড়বেই, উড়তেই থাকবে। এগুলো মুসলমানদের ভাই, কেউ আর্জেন্টিনার পতাকা লাগাবে, কেউ ব্রাজিলের পতাকা লাগাবে। আমরা আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা কেন লাগাবো? সেটা আমাদের না। সেটাই আমি আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা লাগিয়েছি মানে আমি কোনো ইহুদি খ্রিস্টানদের ভালোবাসা সেখানে আমি ব্যক্ত করছি। আমি কেন ইহুদি খ্রিস্টানদের ভালোবাসা ব্যক্ত করব ভাই? আমি মুসলমান, আমি মুসলমান হিসেবে আমি মুসলমানের ভালোবাসা ব্যক্ত করব। তো সেই হিসেবে আমার কালেমা হলো আমার দিন, কালেমা আমার জন্য। যেই কাপড়ের মধ্যে তারা আর্জেন্টিনা ব্রাজিলের দেশের যেই পতাকার লোগোটা যেটা ছাপ দিয়ে তারা লাগায়, আমরা সেম কাপড়ের মধ্যেই কালেমা ছাপ দিয়ে আমরা লাগাচ্ছি। এটাতে যদি কারো সমস্যা হয় তাহলে সে যেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে, তারপর যেন এখানে হাত দেয়। এবং আমাদের সাথে যোগাযোগ করা ব্যতীত কি সমস্যা তাদের, সে সমস্যা উল্লেখ করা ব্যতীত যদি তারা কেউ হাত দেওয়ার চেষ্টা করে এবং সেটা আমাদের চোখে পড়ে কিংবা আমাদের কানে আসে, তাহলে অবশ্যই আমরা তাদের ব্যাপারে কঠিন কোনো পদক্ষেপে যেতে বাধ্য হবো। আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে তামিম আলাদান আছে আমার সাথে, রিহাব আছে, তারা আমাদের সাথে সহযোগিতা করে সব প্রতিটি পতাকা লাগাচ্ছে আলহামদুলিল্লাহ। তারা বেশ সহযোগিতা হয়েছে। তাদের হাতের অবস্থা দেখুন আপনারা, তাদের হাত কালা হয়ে গিয়েছে লাগাতে। এই যে দেখতেই পাচ্ছেন, কঠিন পরিশ্রম চলছে আলহামদুলিল্লাহ। আমাদের কালেমা খচিত পতাকা এই যে দেখতেই পাচ্ছেন, এই যে লাগাচ্ছে, উঠছে মাশাআল্লাহ, কত চমৎকার লাগছে। আপনারাই কমেন্ট করুন, দেখেন, আপনারাই মন্তব্য করুন, আপনাদের মন্তব্যটা আপনারাই কমেন্ট বক্সে করে যান। দেখেন কত চমৎকার লাগছে, কত চমৎকার লাগতেছে। আপনারা দেখেন, এই যে আমি যদি একটু দূর থেকে দেখাই আপনাদেরকে, এই যে দেখেন, আমি দূর থেকে যদি আপনাদের ما لم يأذن به الله ولولا كلمات الفصل لقضي بينهم إن الظالمين لهم عذاب عليم। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের কি এমন কোন শরীক আছে, এমন কোন ব্যক্তি আছে যে রাষ্ট্র গঠন পরিচালনা করার জন্য সংবিধান বানায় দিবে? মা লাম ইয়াজাম বিহিল্লাহ, অথচ আল্লাহ এর অনুমতি দেন নাই। ওয়ালাউলা কালিমাতুল ফাসল, যদি আগে থেকে এই কালেমা, এই কথাটা ফয়সালা না থাকতো, কোনো ফয়সালা করে না রাখতেন, লাকুদিয়া বাইনাহুম, আল্লাহ বলছেন আমি তাদেরকে মিশায় দিতাম, মীমাংসা করে দিতাম, ধ্বংস করে দিতাম। তাহলে আল্লাহ প্রশ্ন করতেছেন, এমন কোন শরীক আছে যে রাষ্ট্র গঠন পরিচালনার জন্য সংবিধান বানিয়ে দিবে, অথচ আল্লাহর অনুমতি দেন নাই। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, বাংলাদেশের জনগণ যখন মৃত্যুবরণ করবে, যখন আল্লাহ তাকে বলবে তুমি কার সংবিধান মেনেছ, বাংলাদেশের সংবিধানটা কার দেওয়া, এই সংবিধানটা কে বানালো, এই বাংলার মানুষই আল্লাহর কাছে বলতে পারবে যে আমরা একটা সংবিধান নিজেরা বানাইছি, এই বানানোর সংবিধান মেনেছি, আল্লাহ কি অনুমতি দিয়েছেন? তাহলে বাংলার মানুষ আল্লাহর সাথে বিদ্রোহ করেছে, আল কোরআনের
বিরোধী সংবিধান গণতন্ত্র সংবিধান মানার কারণে। প্রিয় ভাই আমার, এই বাংলাদেশ নামক ভূখণ্ডটা গঠিত হয়েছে 1971 সালে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে। ওই সময়ে সকল মানুষের নেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং ওই সময়ে সেনাবাহিনীর সবচেয়ে উদ্যোতন কর্মকর্তা ছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তারা সকলে ঐক্যবদ্ধ হয়ে এই বাংলাদেশকে স্বাধীন করেছে। 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র গঠন করেছে বাংলাদেশ। পরিচালনার ব্যবস্থা। The Quran is not only holy book. দিন আমরা এখানে যে নারীরা উপস্থিত হয়েছি, আমরা কোনো সাধারণ নারী নই। আমরা এদেশের জেনারেশন, 2টা জেনারেশনকে আমরা ধারণ করছি। আপনাদের মাধ্যমে আমরা সরকারকে, যারা আবার নতুন করে ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে চায়, তাদেরকে সতর্ক করতে চাই যে এরকম টালবাহানা, এরকম জুলুম, এরকম নির্যাতন, এরকম কণ্ঠরোধ আর চলবে না ইনশাআল্লাহ।